রাজধানীতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পাচারের চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দেখেন এরা কত উন্নত প্রযুক্তি ইউজ করছে। ৬,০০০ কেজি কিটামিন জব্দ, গ্রেপ্তার ৩ চীনা নাগরিক, যারা আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে সংস্থাটি। তারা শ্রীলঙ্কার কলম্বোতে এটা পাঠাচ্ছিল, সেটা সূত্র ধরেই কিন্তু আমরা এখানে আসি এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকায় একটি কুরিয়ার অফিস থেকে সন্দেহজনক একটি পার্সেল জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তীতে তল্লাশি শেষে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ৫০ গ্রাম কিটামিন, যা রাসায়নিক পরীক্ষায় নিশ্চিত করা হয়। উদ্ধারকৃত পার্সেলের তথ্য বিশ্লেষণ করে রাজধানীর উত্তরা এলাকায় একটি আন্তর্জাতিক চক্রের সন্ধান পায় ডিএনসি। একই রাতে উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৩ চীনা নাগরিককে। অভিযানকালে ফ্ল্যাটটির একটি কক্ষ থেকে গড়ে তোলা অস্থায়ী ল্যাব থেকে উদ্ধার করা হয় প্রায় ৬,০০০ কেজি কিটামিন। বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য, ল্যাব সরঞ্জাম, ডিজিটাল স্কেল, প্যাকেটজাতকরণ যন্ত্রপাতি, মোবাইল ফোন এবং দেশি বিদেশি মুদ্রা, এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে একটি সুসংগঠিত আন্তর্জাতিক মাদক চক্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মাদক পাচারকারীরা। তারা জানিয়েছে, তরল কিটামিন সংগ্রহ করে ফ্ল্যাটে ল্যাব স্থাপন করে তা পাউডার আকারে প্রক্রিয়াজাত করত তারা। পরে বিশেষ কৌশলে প্যাকেটজাত করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশে পাচারের চেষ্টা চালাতো। তদন্তে আরও জানা যায়, এই চক্রটি ডার্ক ওয়েব ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মাদকের অর্ডার গ্রহণ করত। একই নেটওয়ার্কের মাধ্যমে বড় পরিসরে মাদক সংগ্রহ ও পাচার কার্যক্রম চালাচ্ছিল। সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী অভিযান জোরদার করেছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, যখনই আমাদের কাছে কোনো তথ্য আসছে, আমরা তথ্য পাচ্ছি, সেটা নিয়ে আমরা তদন্ত করে আসামি সহ মালামাল অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য আমাদের চেষ্টা রয়েছে। এবং আপনারা দেখছেন যে আমরা আসামিও গ্রেপ্তার করেছি, নিয়মিত মামলা করেছি এবং মালামালগুলো রিকভারি করে আপনাদের সামনে উপস্থিত করেছি। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। সরকারের ঘোষিত লক্ষ্য মাদকের প্রতি জিরো টলারেন্স, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমাদের সীমিত সামর্থ্য নিয়ে। রাজধানীর অভিজাত এলাকায় বসেই আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলে মাদক উৎপাদন ও পাচারের মতো ভয়ঙ্কর কর্মকাণ্ড চালাচ্ছিল এই চক্র। ডিএনসি বলছে, এ ধরনের চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। আমরা বিশ্বাস করি যে অচিরেই আমরা আপনাদের আরও সুসংবাদ দিতে পারব। তোফায়েল আহমেদ, বাংলা নিউজ।